আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মতন অনাকাঙ্ক্ষিত ঘটনা একের পর এক ঘটে চলছে। দেশের ভিতরে একটা অস্থিরতাশীল পরিস্থিতি করার চেষ্টা করছে দুষ্কৃতীরা। তবে সেই পরিস্থিতিকে ঘিরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা জোরদার আমরা দেখতে পাচ্ছি। এখন বর্তমানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরিস্থিতিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্নভাবে তল্লাশি চলছে রাজধানীর বিভিন্ন স্থানে। শুরু থেকে আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছেন এবং তারপর থেকে তারা বিভিন্ন সন্দেহমূলক গাড়ি এবং ব্যক্তিকে তারা তল্লাশি করছেন। এবং এর ভিতরে আজকে বেশ একাধিক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে আটক করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে এখন বর্তমানে বিভিন্ন গাড়ি তল্লাশি করে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চাইন্সলেব এলাকা বিকাল 4টা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তল্লাশির কার্যক্রম শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত বেশ কয়েকটি গাড়িকে তারা মামলা দিয়েছেন এবং যাদের কাগজপত্র সঠিক আছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে সামনে দুইটি প্রাইভেট কার গাড়ি রয়েছে। তবে এই দুইটি গাড়ি বেশ সময় পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু তল্লাশি করেছেন। তল্লাশির পরে কিন্তু তারা এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন এবং এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে তল্লাশি করছেন সন্দেহমূলক যে সকল গাড়ি এবং ব্যক্তি, তাদেরকে কোনোভাবে পরিস্থিতি আরও একটি বাইক তারা তল্লাশির জন্য দাঁড় করিয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে বাইকার যেমনটি বলছেন যে আরও 2টি চেকপোস্টে তাদেরকে চেক করা হয়েছে, এমনটি কিন্তু এখান থেকে তারা বলেছিলেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সন্দেহমূলকভাবেই গাড়ি এবং ব্যক্তি তাদেরকে তল্লাশি করছেন। বিভিন্নভাবেই রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে যাচ্ছেন। দেশের ভিতরে একটি পরিস্থিতি ঘোলাটে করার জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, 13 তারিখে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছেন। তবে সেই দিনটিকে ঘিরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ব্যাপক আমরা তৎপরতা দেখছি রাজধানীর বিভিন্ন স্থানে। সকাল থেকে আরও জোরদার তারা দিয়েছেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি চাইন্সলেব এলাকা থেকে যুক্ত হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সন্দেহমূলক গাড়ি এবং ব্যক্তিকে দাঁড় করিয়ে তাদেরকে তল্লাশি করছেন। দেশের ভিতরে কোনো ধরনের অস্থিরতাশীল তৈরি যাতে না হতে পারে সেই বিষয়ে তারা লক্ষ্য রেখে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ বিকাল 4টা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তল্লাশির কার্যক্রম শুরু হয়েছে চাইন্সলেব এলাকায়।
দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে সন্দেহমূলক গাড়ি এবং বিভিন্ন ব্যক্তিকে তল্লাশি করে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দীর্ঘদিন পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে দেশের ভিতরে একটি অস্থিরতা পরিস্থিতি করার চেষ্টা করছেন। কেন, আপনার কি সমস্যা ভাই? বলে কি সমস্যা আপনার? আপনি কেন ভিডিও করতেছেন? আমার কাজ হচ্ছে ভিডিও করা। আপনার কাজ ভিডিও করা। আমার কাজ হচ্ছে ভিডিও করা। আপনি আমারে কেন ভিডিও? আমার কাজ হচ্ছে ভিডিও করা। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি উত্তেজিত হচ্ছেন কেন? চুরি করছি? আপনি কেন আমার ভিডিও করবেন? আপনি উত্তেজিত হচ্ছেন কেন? তো ওই মুনাফা আপনি আমার ভিডিও করে আপনি ইউটিউব ছাড়বেন, মানে আপনি কোটি কোটি টাকা কামাইবেন আমার সেটা না? এখানে কি ক্যামেরা শুধু আপনি বন্দী হচ্ছেন? না, এটা একটু বলেন, শুধু ক্যামেরা কি শুধু আপনি বন্দী হয়েছে? আপনি কি চোর হিসেবে এখানে উল্লেখ করছেন? আপনি ভাই, আপনি কোন ইয়ার সাংবাদিক? দিগন্ত বাংলাদেশ, ঠিক আছে, অন্য কাজ করেন, যেগুলো কাজের কাজ ওইগুলো কোনটা কাজ করবে সেটা কি সেটা সেই সিদ্ধান্ত কি আপনার থেকে নেবে? না, এটা কেউ কাজ হচ্ছে না। ফেস করবেন কেন? আপনাকে ফেস করছি না, আমরা সম্পূর্ণ দেখাচ্ছি, কোনো কিছু নির্দিষ্ট করে দেখাচ্ছি না। কোনটা আপনি আমার ফেস করে, মানে আমি বাইরে যেতে দেবো, মানে চোর, মানে আপনারা যেমন কি বলছেন এখানে? ভাই, আপনাকে কি বলা হয়েছে যে আপনি চোর? দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেকটা ক্ষিপ্ত হয়ে গিয়েছেন একজন বাইক চালক। তিনি যে ব্যবহার করেছেন সেটি কিন্তু আপনারা শুনতে পারছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সন্দেহমূলক গাড়িগুলো তারা দাঁড় করিয়ে তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন এবং কোনোভাবে দেশের ভিতরে অস্থিরতাশীল তৈরি যাতে না হয় সেই বিষয়ে ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভিতরে। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন সায়েন্স ল্যাব এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।